আগামী ২৩শে মে বুদ্ধ পূর্ণিমা আমরা সকলেই জানি। আর এই ২৩শে মে থেকে ৪৮ ঘণ্টা এই সময়টা কিন্তু ৫টা রাশির জাতক জাতিকাদের অতি শুভ থাকবে। হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে। তাই এই যে দুটো দিন, সেই দুটো দিন কোন দুটো দিন? দেখুন ২২ এবং ২৩ এই দুটো দিন বুদ্ধ পূর্ণিমা আমরা পাবো। আর এই বুদ্ধ পূর্ণিমা নিয়ে মানে বললে শেষ হবে না। অত্যন্ত শুভ। শুধু তাই নয়, এই মুহূর্ত মানে যে টাইমটা বুদ্ধ পূর্ণিমা চলবে, সেই মুহূর্তে কিন্তু বেশ কিছু গ্রহের শুভ ফলও আমরা পাবো। যেরকম বৃষ রাশিতেই বেশ কিছু শুভ গ্রহ একত্রে একটা শুভ ফল অবশ্যই প্রদান করবে। যার ফলে কি হবে? এই ৫ রাশির জাতক জাতিকাদের জীবনে এই দুটো দিন অত্যন্ত শুভ হতে চলেছে। দেখুন দুটো দিনে ভাগ্য পরিবর্তন বা ভাগ্যের যে একটা পরিবর্তন যেটা ঘটবে সেটা অবশ্যই আপনার পরিশ্রম দ্বারা হবে না। সকলেই জানে। সেখানে কিন্তু ফাটকা একটা কাজ করবে। তাই এই যে দুটো দিন ৪৮ ঘণ্টা আমি বলেছি, ৪৮ ঘণ্টা আপনাদের অবশ্যই অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। হঠাৎ কোনো না কোনো দিক থেকে আপনার ভাগ্য সম্পূর্ণ বদলে যেতে পারে। কারণ এই দুটো দিন অত্যন্ত শুভ দিন। আর এই শুভ দিন বলেই আমি আলোচনা করে আপনাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করছি, জানানোর চেষ্টা করছি। কারণ এই শুভ দিনগুলো যদি আপনারা জানতে পারেন, সেইভাবে চলতে পারবেন। আর সেইভাবে চললে আপনারা কিন্তু অনেক কিছু জীবনে পেতে পারেন। আর ধরুন এই দুটো দিন আপনার জন্য শুভ, আপনি জানেন না। তাহলে কি হবে? হয়তো সুযোগ সুবিধা আপনার জীবনে আসবে, আপনি গ্রহণ করবেন না। কারণ আপনার অজানা। আর যখনই আপনি জানতে পারবেন তখন আপনি অ্যালার্ট থাকবেন। বাস এতটুকু কাজই আমি করি বা আমার মতো যারা আছেন। তার মানে এই নয় যে আমি বলে দেবো যে এই ৪৮ ঘণ্টায় আপনার ভাগ্য বদলে আপনি কোটিপতি হবেন আর আপনি শুয়ে বসে হয়ে যাবেন। এইভাবে হয় না। আমি যেটা বলছি যে আপনার এই দুটো দিন অর্থাৎ ৪৮ ঘণ্টায় ভাগ্য বদলাবে বা কোটিপতি হবেন, সেই সময়টা আপনাকে অ্যালার্ট থাকতে হবে, তবে হবেন। এবং তার সাথে কিছু গ্রহ, সেই গ্রহগুলো ভালো ফল দিতে হবে। সমস্ত কিছু ঠিকঠাক থাকতে হবে। এগুলো বুঝতে হবে। আমরা কি ভুলটা করি? আমাদের ধারণা যে আমার রাশি আছে আর থাম্বনেলটা দেখে নিচ্ছি কোটিপতি, বা ৫টা রাশি বা ৩টে রাশি কোটিপতি, আমি তার মধ্যে আছি, তার মানে আমি অটোমেটিকই কোটিপতি হয়ে যাব। এই ভুল ধারণাগুলো আমাদেরকে নিচে নামিয়ে দিচ্ছে। আর আমি ঠিক প্রত্যেকটা দিন আপনাদের বোঝানোর চেষ্টা করি যে আপনার রাশি আছে মানেই আপনি সবকিছু পাবেন তা কিন্তু নয়। আপনার রাশি আছে, আপনার মধ্যে আগুন জ্বলছে, বড় কিছু করবেন বা নিজেকে ডেভেলপ করবেন, সেই জায়গায় সে সফলতা পাবে। আর আপনার রাশি আছে, আপনার মধ্যে কোনো ইচ্ছা নেই, আপনার কোনো স্বপ্ন নেই, আপনার সঙ্গে কিন্তু মিলবে না। তাই এই কথাগুলো বুঝতে হবে ভালো করে যে আমি কি বলতে চাইছি। যখনই আপনি বুঝতে পারবেন, যখনই আপনার সাথে মিলিয়ে নিতে চেষ্টা করবেন, তখনই দেখবেন আপনার জীবনে পরিবর্তন হবে। আর এই বুদ্ধ পূর্ণিমা নিয়ে তো বলার কিছু নেই নতুন করে। এই বুদ্ধ পূর্ণিমায় অবশ্যই যে ৫টা রাশিকে নিয়ে আলোচনা করছি আমি বলব একটু অ্যালার্ট থাকুন। এই ২২ এবং ২৩ আপনার জীবন বদলে দিতে পারে। হঠাৎ করে সরাসরি বলা যেতেই পারে যে পাটকায় লটারি বা সাট্টা, জুয়া এই ধরনের কোনো একটা জায়গা থেকে আপনার জীবনে পরিবর্তন আসতে পারে। বা হতে পারে কোনো পৈতৃক সম্পত্তি থেকেও আপনি একটা অর্থ পেতে পারেন। যেকোনোভাবেই হোক না কেন, আপনার জীবনে কিন্তু কিছু অর্থ এসে ধরা দিতে পারে। কারণ সময়টা অত্যন্ত শুভ। আর এই দুটো দিন আপনাকে কি করতে হবে? অবশ্যই নিজেকে একটু বদলাতে হবে। কোনো নেশা করা চলবে না, কারোর সাথে অশান্তি করা চলবে না, কোনো রকম ঝুট ঝামেলার মধ্যে জড়াবেন না এবং আমিষ আহার গ্রহণ করা যাবে না। নিরামিষ খেতে হবে। এই নিয়মগুলো মেনে চললে আপনার সঙ্গে কিন্তু এই ঘটনাগুলো বেশি ঘটবে। আর যদি আপনি এইসব না মেনে সবকিছুই করেন, তাহলে কিন্তু কেটে যাবে। আপনার সঙ্গে যেটা ঘটার সেটা কিন্তু সাইড দিয়ে কেটে যাবে। আপনার জীবনের পরিবর্তন খুব একটা আসবে না। তাই এই ভুলগুলো কখনোই করবেন না নিজের বরবাদি করার জন্য। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসুন এক এক করে সেই রাশিগুলোর কথা বলি যে রাশির জীবনের পরিবর্তন ঘটতে পারে আগামী ২২ এবং ২৩ দুটো দিন। প্রথমেই যে রাশির কথা বলব সেই রাশিটি কর্কট রাশি। দারুণ সময় থাকবে। কর্কট রাশির জাতক জাতিকাদের হঠাৎ করেই জীবনের পরিবর্তন করতে পারে। দেখুন দুটো দিন ৪৮ ঘণ্টা, এখানে পাটকা ছাড়া সম্ভব না। তাই লটারি, সাট্টা, জুয়া এই ধরনের কোনো একটা জায়গা থেকে আপনার জীবনে পরিবর্তন আসতে পারে। এর জন্য আপনাকে কি করতে হবে? অ্যালার্ট থাকতে হবে, জেগে থাকতে হবে, পরিশ্রম করতে হবে। তাহলেই আপনি এর ফলটা পাবেন। কি পরিশ্রম? দেখুন আপনার লটারির দোকানে যেতে হবে, কাটতে হবে, মিলাতে হবে, এটাও একটা পরিশ্রম। আর যদি মনে করেন আমি ঘরে বসে বসে সমস্ত কিছু পেয়ে যাব, তাহলে ভুল করবেন, কিচ্ছু পাবেন না। অটোমেটিক বলে কিছু হয় না। সেটা রূপকথার গল্পে আমরা বহু ছোটবেলায় শুনেছি। বাস্তব জীবন অনেক কঠিন। তাই এখানে আপনাকেই ফিল্ডে নামতে হবে, পরিশ্রম করতে হবে। কিন্তু কবে করবেন, কবে ভালো সেই জায়গাটা বা সেই সময়টা আমি জানানোর চেষ্টা করি।
কিন্তু আপনাকেই ফিল্ডে নামতে হবে। ২ নম্বর যে রাশির কথা বলবো, সিংহ রাশির দারুণ সময় সিংহ রাশিরও থাকছে। আপনার যদি সিংহ রাশি হয়, আমি বলবো অ্যালার্ট হয়ে যান। এই ২২ এবং ২৩ বুদ্ধ পূর্ণিমা চলাকালীন আপনার জীবনে কিন্তু পরিবর্তন আসবে, নানা রকম সুযোগ সুবিধা পাবেন এবং হঠাৎ ফটকাতেও ভাগ্য বদলাতে পারে। সেখানে দাঁড়িয়ে আপনাকে কিন্তু অবশ্যই ভাগ্য পরীক্ষা করতে হবে। ভাগ্য পরীক্ষা কিভাবে করবেন? দেখুন, যে লটারি নেশা আছে সে লটারি কাটতে পারে বা অন্যান্য সাট্টা জুয়া এইসবের দিক থেকেও কিন্তু আসতে পারে। কারণ এখানে ২ দিন ফাটকা ছাড়া সম্ভব না আপনার জীবনে পরিবর্তন আসা। তাই ফাটকায় পরিবর্তন আসবে, এটাই স্বাভাবিক। এর জন্য আপনাকে অবশ্যই ফিল্ডে নামতে হবে, আপনাকে চেষ্টা করতে হবে। আর যদি মনে হয় যে না আমার রাশি আছে, আমি কেন এইসব করতে যাব, আমি তো সব পাবোই, কোটি টাকার মালিক হয়ে যাব, তাহলে কিন্তু খুব একটা লাভবান আপনি হতে পারবেন না। এইভাবে কাজ করে না। এরপর ৩ নাম্বার যে রাশির কথা বলবো, সেই রাশিটি অবশ্যই বৃশ্চিক রাশি। আপনার যদি বৃশ্চিক রাশি হয়, তাহলে আগামীকাল বলছি, আগামী ২৩শে মে এবং ২২শে মে দুর্দান্ত সময় থাকছে। এই ২৩শে মে এবং ২২শে মে বুদ্ধ পূর্ণিমা, এই বুদ্ধ পূর্ণিমা চলাকালীন আপনার জীবনে হঠাৎ করেই ভাগ্য বদলাতে পারে। আর এটা কিন্তু অবশ্যই ফাটকাই সম্ভব বেশি। অর্থাৎ সাট্টা, জুয়া, লটারি এই ধরনের কোনো একটি জায়গা থেকে আপনার জীবনে কিন্তু একটা পরিবর্তন আসতে পারে। আর যে পরিবর্তনটা আপনাকে কিন্তু সম্পূর্ণ বদলে দেবে। তাই এখানে অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি, চোখ কান খোলা রাখতে হবে, চেষ্টা পরিশ্রম করতে হবে। সবচাইতে বড় যেটা আমি বলব সেটা হচ্ছে আ আপনার জীবনে যে ফাটকায় অর্থপ্রাপ্তি করতে পারে তার ভাগ্য পরীক্ষা করতে হবে। অর্থাৎ মাঝে মধ্যেই এই ২ দিনে লটারি কাটতে হবে। সেখান থেকেও আপনার জীবনে পরিবর্তন আসতে পারে। কেন বললাম এই কথাটা? কারণ ২ দিনে যা আপনার ভাগ্য বদলাবে সেটা তো পরিশ্রম দ্বারা সম্ভব না। সেটা ফাটকা ছাড়া কোনো মতেই সম্ভব না। তাই অ্যালার্ট থাকতে হবে, ভাগ্য পরীক্ষা করতে হবে, তবে গিয়ে কিন্তু একটা সুফল আপনি পেতে পারেন। এরপর ৪ নাম্বার যে রাশির কথা বলব, সেই রাশিটি অবশ্যই মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের আমি বলব বেশ কিছু শুভ গ্রহ তারা কিন্তু আপনাকে হেল্প করবে বা আপনার জীবনের যে পরিবর্তন সেটা কিন্তু ঘটাবে। এছাড়াও বুদ্ধ পূর্ণিমা একটা শুভ এবং নানা দোষী কিন্তু কাটার সম্ভাবনা থাকে এবং আপনার সমস্ত বাধাবিঘ্নও কিন্তু কাটবে এবং আপনার যে সময় সেটা পজিটিভ করে দেবে। যে কারণে আজকের এই আলোচনা। আপনাদের কি করতে হবে? অবশ্যই সততা বজায় রাখতে হবে এবং স্বাভাবিকভাবে থাকতে হবে। কোনো উত্তেজিত মারামারি গণ্ডগোল করা চলবে না এবং নিরামিষ আহার গ্রহণ করতে হবে। এই সমস্ত কিছু আপনার মধ্যে থাকবে, তবেই কিন্তু আমার কথাগুলো আপনার সাথে মিলবে। আর যদি এর মধ্যে কোনো একটি আপনার থাকলো না, শুধু রাশিটাই থাকলো, তাহলে খুব একটা পরিবর্তন আপনার জীবনে আসবে না। এরপর সর্বশেষ যে ৫ নম্বর রাশির কথা বলব, সেই রাশিটি বৃষ রাশি। ঠিকই শুনেছেন। এই বৃষ রাশিতেই বেশ কিছু শুভ গ্রহর অবস্থান, যার ফলে ভাগ্য পরিবর্তন এই বৃষ রাশির জাতক জাতিকাদের। কারণ যে কটা গ্রহ এই বৃষ রাশিতে অবস্থান করছে, প্রত্যেকটা গ্রহই শুভ ফল দেবে। আর তার সাথে সাথে এই শুভ যে বুদ্ধ পূর্ণিমা তার ফলাফলও অ্যাড হবে। অর্থাৎ সব মিলেমিশে জীবনের পরিবর্তন ঘটবে। আপনার জীবনের একটা যে হঠাৎ করেই পরিবর্তন যেটা ফাটকা থেকে ঘটবে, সেটা আপনি উপলব্ধি করতে পারবেন। এর জন্য আপনাকে কি করতে হবে? মাঝে মধ্যে ভাগ্য পরীক্ষা করতে হবে, মাঝে মধ্যে লটারি কাটতে হবে। মাঝে মধ্যে বলতে এই ২ দিনে, মানে ৪৮ ঘন্টার কথা বলা হলো এই ২ দিনে, ২২ তারিখ এবং ২৩ তারিখ। মাঝে মধ্যে বলতে হয়তো বিকেলে কাটলেন বা সকালে কাটলেন বা রাতে। এইভাবে আপনি মানে দিনে ১ বার বা ২ বার ২ দিন লটারি কাটতে পারেন। সেখান থেকেও আপনার জীবনে পরিবর্তন ঘটতে পারে। কেন বললাম? এই বৃষ রাশি কিন্তু দুর্দান্ত ভালো একটা সময় পেতে চলেছে। এই যে ৫টা রাশিকে নিয়ে আমি আলোচনা করলাম, এই ৫টা রাশির সাথে তখনই মিলবে যখন এদের মধ্যে একটা ইচ্ছাশক্তি থাকবে, বড় স্বপ্ন থাকবে। তার সাথে সাথে বেশ কিছু গ্রহ ভালো থাকবে। যেরকম বৃহস্পতি, আপনার শুক্র এবং রবি, বুধ, কোনো ২টো বা ৩টে গ্রহ ভালো থাকতে হবে। তাহলেই দেখবেন আপনার সাথে খুব সহজেই আমার আলোচনা মিলে যাচ্ছে। আর এগুলো সম্পূর্ণভাবে এভারেজ এবং সর্বজনীন। তাই ব্যক্তিগতভাবে আপনি মিলিয়ে নিলে সবটাই মিলবে তা কিন্তু না। আমি 50% বলি যে 50% জাতক জাতিকাদের মিলবে, 50% জাতক জাতিকাদের মিলবে না। এটা আপনার দায়িত্ব ভালো করে মিলিয়ে নেওয়া। সব ঠিকঠাক থাকবে, আপনাকে কেউ ঠেকাতে পারবে না, অবশ্যই মিলবে। আর সব ঠিকঠাক থাকবে না, আপনার রাশিটা আছে, তাহলে কিন্তু মিলবে না। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।